এই হলো সেই সুন্দরপুর গ্রাম, যেখানে মানুষ হাসি খুশিতে জীবনযাপন করে। মানুষ মানুষের পাশে থাকে, সন্ধে হলে প্রতি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালে। আবার এমনও মানুষ আছে যারা মানুষদের উপর নির্যাতন, চুরি, এমনকি খুনও করে। পুলিশ তাদের খুঁজতে ব্যর্থ। এমন অবস্থায় তাদের পাশে এসে দাঁড়ায় ষষ্ঠ মানব, যাদের বুদ্ধি, শক্তি আর সাহসের জোরে সবাইকে বাঁচায়। আজ তোমাদের সেই গল্প শোনাবো। গম্ভীরে ইকে ভূদর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য ফেরো পবিত্র ধরিত্রী রে। এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে আকার, আহ্বানে কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্র হলো হারা। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দাবির চিন। সব খুন দল পাঠান, মোগল এলো দেহ হলো নীল। পশ্চিমাজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নেবে, মিলাবে মিলাবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রিয়া, আবৃত্তি তো দারুণ করলে। কি যে বলো না অনিকেত দা। আচ্ছা অনিকেত দা, তোমার কি কখনো কাউকে পছন্দ হয়নি? একটা মেয়ে আছে যাকে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়, যার চোখের দিকে তাকালে মনে হয়। কি কি মনে হয় অনিকেত দা? কি বলছে রে দিদি? অনিকেত দা বল বল, আমাকেও বল। তুই না বড্ড পাকা পাকা কথা শিখেছিস। চল বাড়ি যেতে আবার দেরি হয়ে যাবে। মন দিয়ে সবাই শোনো, শোনো শোনো শোনো, সুন্দরপুরবাসী সব মন দিয়ে শোনো। সুন্দরপুর এ কোনো অজানা অচেনা কোনো লোক দেখলে জমিদারকে খবর দাও। সাবধান সাবধান সাবধান, ডাকাতদের ষড়যন্ত্র। শোনো শোনো শোনো। সে কি, সুন্দরপুর গ্রামে ডাকাত? গুরুতর। তাহলে তো জমিদার মশাইয়ের পাশে দাঁড়ানো দরকার। কি বলো তোমরা? ইয়েস অনিকেত, আমরা পঞ্চমানব ডাকাতদের সাথে মোকাবিলা করব বুদ্ধি এবং শক্তি দ্বারা। তোমরা তো পঞ্চমানব। হ্যাঁ, আমরা পঞ্চমানব। জমিদার মশাই তো আজ সভাতে আসেনি, ডাকাতদের ভয়। সে কি, ঘরে আছেন তাও সভাতে আসেনি? আশ্চর্য। চল দেখে আসি। কি বলছেন ছোট বাবু, জমিদার মশাই সভাতে আসেননি? তাই তো শুনছি। সবাই আসলে তাও তরোয়াল দেখি ঘোড়ায় চড়ে ফারার হয়ে যেতাম। এখন ডাকাতদের কি বলবো? যাই হয়ে যাও, জমিদারকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। বিশ্বাসঘাতক? তাহলে জমিদার মশাইয়ের ভাই? আসতে পারি জমিদার মশাই? আরে পঞ্চমানব, এসো এসো তোমরা। এতক্ষণে মনে পড়লো? কি জানি অনিকেত, কে যে ষড়যন্ত্র করছে। কে এসব করছে তা বললে কি বিশ্বাস করবেন জমিদার মশাই? জমিদার মশাই, আপনার ভাইয়ের মতো বীর থাকতে আপনার ভয় কিসের? এ তো নিজের জানি নিজেই জড়িয়ে গেলাম। কি হবে এবার? শুনুন, কাল ভোরে আপনার ভাইকে বাগানে যাওয়ার আদেশ দিবেন, তারপর দেখুন কি হয়। ঠিক আছে, আমরা লুকিয়ে থাকবো গাছের পেছনে। কে কে কে?
বাঁচাও। জমিদার মশাই, কে বাঁচাবে আপনাকে এবার? হা 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 হা। আমি। এই, আপনি? হ্যাঁ, আমি। বিশ্বাস করুন জমিদার মশাই, আমি এসব একা করিনি, আমাকে সাহায্য করেছে ছোট বাবু। কি? আমার ভাই আমাকে ডাকাতের হাতে তুলে দিতে চায়? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না তোর কথা। ও সত্যি বলছে জমিদার মশাই, এসবের পেছনে আপনার ভাই জড়িত। আমরা যখন আপনার সঙ্গে দেখা করতে যাই তখন আমরা পেছন থেকে ওদের সব কথা শুনে ফেলি, তারপর আপনার সঙ্গে প্ল্যান বানাই। কি রে, বল বল, ওরা কি সত্যি কথা বলছে? দাদা দাদা, আমি টাকার লোভে পড়ে এসব করতে বাধ্য হয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। কে আছিস? এদের সামনে থেকে নিয়ে যা, পরে এদের বিচার হবে। শেষে কিনা আমার ভাই আমাকে কিডন্যাপ করার ফোন দিয়ে আসছিল। তোমরা ছিলে বলে এবারই বেঁচে গেলাম। কি বলছেন জমিদার মশাই, এগুলো তো আমাদের কর্তব্য।